আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কী করলাম কিছুই তো বুঝলাম না। হ্যালো গাইজ, কাহা হচ্ছে স্যার, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ওয়েলকাম। কি আর আছে জীবনে না, একটু চা খাই। যে এই যে চা চা শেষ, তাও আবার প্রায়। আচ্ছা, খাওয়ার পরে যদি মনে পড়ে যে ছবি তুলি নেই, কেমনটা লাগতে পারে ওই সময়? এখন আব্বু আসবে ওখান থেকে, অফিস থেকে আসবে, তো একবারে এলো এসে যাব বাজার করে, দেন হলো ভিডিও অফ করে দিলেই, ভিডিও শেষ হয়ে গেলেই মনে করবেন যে বাপ চলিস। তো কে কেমন আছেন একটু জানাই দিয়েন। মাঝখানে একটু ও নিজের গতি কমে গেছিল, কারণ বুঝতে হবে তো আসলে কি আর বলবো। কারণ এখন বলি যে মাঝে মাঝে হয় কি, আসলে আপনার ধৈর্য পরীক্ষা হয়। হ্যাঁ, তুমি যেটা করবা মানে সেটা আসলে মনোযোগ দিয়ে আমি প্রায় 5-6 বছর, ঠিক আছে, এই 7 বছর, মানে একেবারে 7 বছর ধরে নেন একেবারে, ঠিক আছে, 7 বছর, রাউন্ড ফিগার 7 বছর আমি কন্টেন্ট ক্রিয়েশনে লেগে রয়েছি। এখন পর্যন্ত সেরকম কিছুই করাতে পারিনি। এটা হয়তোবা আমার নিজের ভিতরে ত্রুটি থাকতে পারে, বা নিজের ভিতরে ত্রুটি হয়তোবা, আবার আমার কপালেরও দোষ হইতে পারে। তারপরও চালাই যেতেছি, করতেছি, ঠিক আছে। মাঝে ভিডিও করতাম ফেসবুকে, একটা মেলা কষ্টে এসএসসির পরে একটা ফোন কিনলাম, মেলা কষ্টে, তাও ঠিক আছে, মেলা কষ্টে। করোনা গেল, ওই একটা ফোন দিছিল, তাও ওইটা আসলে ভালো না তেমন একটা। ওইটা আর কি এখন এই যে সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করি। ওইটা দিয়ে এখন গান শুনি খালি, ঠিক আছে। তো ওইটা কথা না, কথা হলো যে এটা কিনলাম ফোন রেডমি 12 নোট 12, মেলা কষ্টে ভিডিও শুরু করলাম, ফোনটা গেল চুরিয়ে। 1 বছর পর্যন্ত কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। যখন আপনার নতুন কোনো পেজ খুলবেন বা নতুন কোনো চ্যানেল খুলবেন ইউটিউব, ওই সময় ওই পেজের বা ওই চ্যানেলের রিচ একদম হাই থাকে। ওই সময় যদি একদম রেগুলার ভিডিও ছাড়া যায় না, উঠাটা অনেকটা ইজি হয়ে যায়, অনেকটা। তো ওই সময় আমি 1 বছর গ্যাপ দিয়ে দিছি। আর কি আসে, হ্যাঁ, আর কি হবে। তারপরও আমি 1 বছর পরে প্রায় আমার ফেসবুক পেজে মনে হয় 64 আর 65 ছিল ফলোয়ার। আমি এই 1 বছর পরে আমি এই 64 ফলোয়ারে আমি মনে হয় যে 1 মাস না 2 মাস, 2 থেকে 3 মাসের ভিতরে আমি ওইটারে প্রায় 300+ বানায় ফেলাইছি। আর এখন বর্তমানে 334 চলে। এই আর টিকটকে ওইরকমই, টিকটক একদম নতুন খুলছিলাম, তো
একটা ভিডিওতে প্রায় 3 লাখের কাছাকাছি আইছিল ভিউ। তো ওইটার কারণে আর কি একটু বুস্ট পাইছি। তো ওইটার কারণে একদম নতুন চ্যানেল, একদম মানে নতুন আইডি একদম। এটা আমার 300 ফলোয়ার করতে আমার হয়তো বা আরও 4-5 মাস লাগতো। সেই জায়গা সেই 300+ ফলোয়ার হয়ে গেছে মনে হয় যায় আমার 1 মাসের ভিতরেই হয়ে গেছে, নতুন আইডি একদম। তো এই আর কি, বুস্ট পাইলেই বুস্ট হয়। আর ইনস্টাগ্রামের অবস্থা একটু খারাপ। ইনস্টাগ্রামে একটু ওটা একটু হার্ড, তো প্রায় 200-র উপরে আমার পোস্ট আছে কিন্তু ফলোয়ার নাই। ভিউও আছে, সবচেয়ে হাইয়েস্ট ভিউ আছে একটা 4000, কিন্তু ওইটাও লাভ হয় নাই। যাই হোক, এটাই জীবন। আর ডিস্টার্ব করার জন্য এসে খাড়াইছে পিছে। আমি ক্যামেরা যদি ধরি, ক্যামেরা ধরলেই চলে যাবে। কিছু বলবি, কিছু বলবি? ঘুরাইলাম আর আব্বু আসবে, বাজারে যাব। তো আব্বু আসলেই ভিডিও অফ। আব্বু আসলে মনে করে দিন, ভিডিও অফ করলেই মনে করে দিন যে চলে আইছে, ঠিক আছে। একটু থাম্বনেল নেই। অবশেষে কালকে রাইস কুকার আনতে পারছি, নাইলে কালকে ঝামেলা হয়ে যেত, বেজার লাগাই দিতাম। এই চা খাওয়ার পরে যদি মনে পড়ে যে মায়া মানুষ না তো, যে খাওয়ার আগে 50-60টা ছবি তুলবো কি ভাই? আপনার পিছনে শূন্যতে খাতনা আর পোস্টারটা ভালো করে দেখা যাইতেছে। ও এইটা প্রমোশন। এই চাচার এটা শূন্য দেখাত না, কিন্তু আমার কথা হলো যে এই যে বাচ্চাটা আমার এই মডেলটা জানা দরকার। এই মডেলটা কিটা, মানে এটা কোন ধরনের স্টাইল ছবি তোলার? এমনি ছবি তো তোলে মাথায় আর দেয় এইভাবে। যাই হোক, ওরে বাবা রে বাবা, অনেক বড় ভিডিও হয়ে গেছে। একটু আর বাজারে যাব। আল্লাহ হাফিজ।